এই টিভি। প্রিয় অডিয়েন্স, ফিরে আসলাম ভিডিও দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা ঝাউবন পেরিয়ে অবশেষে দেখা পেলাম লাল কাঁকড়া বিচের। এটি হচ্ছে লাল কাঁকড়ার গর্ত বা তাদের বাসস্থান। শুধু সমুদ্র না, দেখা পেলে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়ার সে আনন্দে আত্মহারা হয়ে লাল কাঁকড়া পিছনে দৌড়ে তাদের স্পর্শ করার আশা সবার। কিন্তু তা তো আর সম্ভব না, তার কারণ তার অতটাও সরল প্রজাতির কাঁকড়া না। আপনার ছায়া দেখা মাত্রই তারা তাদের গর্তে লুকিয়ে পড়বে। আর হাতে ক্যামেরা নিয়ে তাদের ভিডিও ক্যাপচার করাটাও অতটা সহজ না। ক্যামেরাতে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লাল কাঁকড়া। আর এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে অন্যান্য বীচের তুলনায় এই বীচটি অত্যন্ত নিরিবিলি এবং লোকসংখ্যা খুবই কম থাকায় আপনি সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন। আর এই বীচের অপরূপ একটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোনো হকার বা রাইডিংয়ের জবরদস্তি করার মতো কেউ নেই। তাই আমার অভিমত, আপনারা যদি ফ্যামিলি নিয়ে কক্সবাজার আসতে চান, তাহলে সেই লিস্টে অবশ্যই এই লাল কাঁকড়া বীচ রাখবেন। তাহলে ফ্যামিলি নিয়ে একটা নিরিবিলি পরিবেশে এর সমুদ্রের ঢেউ এবং লাল কাঁকড়া বীচকে উপভোগ করতে পারবেন। একদম যেহেতু এটি একটি নিরিবিলি পরিবেশের বীচ, যেহেতু এখানে কোনো হকার নেই, তাই প্রতারণা হওয়ার কোনো সুযোগও নেই। ওরা এখানে জুতা রেখে গেছে, জুতাগুলো ভেসে চলে যাচ্ছে। আরেকটি সতর্কবাণী, যেটি হচ্ছে এখানে যেহেতু সেফগার্ড বা পুলিশ নেই, তাই এই বিচে নেমে গোসল করার চিন্তাভাবনা একদমই করবেন না। কারণ সেফগার্ড ছাড়া এখানে নামলে আমরা বিপদ হতে পারে। কি বলো? কাকড়া কাকড়া ভিতরে চলে গেছে। চলো চলো চলো, ওকে। দিনটি রৌদ্র উজ্জ্বল থাকায় আমরা এখানে বেশিক্ষণ সময় কাটালাম না, তাই ঝটপট ফিরে যাচ্ছি অন্য বিচের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্য হচ্ছে ইনানি বিচ। যাওয়ার পথে এই ব্রিজ বা সাঁকোটি খুবই রোমাঞ্চকর। তার পাশেই যদি দেখা যায় কোনো চাচা হাত জাল দিয়ে মাছ ধরছে, তাহলে বিষয়টি আরেকটু মজাদারি হতে পারে। মাছ পেয়েছেন? এখনো পান নাই?
আপনি যদি কক্সবাজার ট্যুরটাকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই ট্যুরিস্ট জিপ রিজার্ভ করবেন অথবা এরকম অটো চার্জার রিজার্ভ করবেন। আর আমাদের অটো চার্জার রিজার্ভ করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা পর্যটক সংখ্যায় ছিলাম কম, মাত্র 5 জন, তাই আমরা অটো চার্জারটি ভাড়া করেছিলাম। সবচেয়ে যে বড় বিষয় সেটি হচ্ছে আপনি ইচ্ছে মতো যেখানে খুশি যতটুকু সময় ব্যয় করতে পারবেন, আর রোড সাইডের সিনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। ইতিমধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত ইনানি বিচে পৌঁছে গেলাম। চলুন দেখা যাক। এটা হচ্ছে ইনানি বিচে ব্রিজ। ব্রিজ থেকে একটু আপনার ইনানি বিচটা ঘুরিয়ে দেখাই। ফলটি নিয়ে আমি একটু কৌতূহল রয়েছে, তাই সুযোগ পেয়ে একটু খেয়ে দেখলাম কেমন। বাবা তুমি কি খাচ্ছ? জুস? কি জুস এটা? ম্যাঙ্গো জুস খাচ্ছে। এই ফলটিকে স্থানীয় ভাষায় আনারকলি বলা হচ্ছে। আনারকলি বললেও আনারের ছিটে পড়া স্বাদও এর মধ্যে নেই। খেতে খুবই টক এবং বিক্রেতা যে মশলাটা বানিয়েছে এর জন্য স্বাদটাকে একটু বাড়িয়ে দিয়েছে। কক্সবাজার বিচের মধ্যে সবচেয়ে প্রশস্ত বা চওড়া বিচ হলো এই ইনানি বিচ। আর এই বিচে এসে কিছু বিষয় সাবধান থাকবেন, সেটা হচ্ছে এই চেয়ারের পাশে যে মেসেজ বই রয়েছে তাদের দ্বারা কখনো শরীর মেসেজ করে নেবেন না। আর একা থাকলে তো কখনোই না, কারণ তারা আপনার বিশ্রামের সুযোগ নিয়ে কখন যে আপনার মোবাইল বা মানি ব্যাগ নিয়ে সটকে পড়বে টেরই পাবেন না। আর হর্স রাইডিং বা ঘোড়ায় যারা চড়তে চান তারা অবশ্যই দেখবেন যে ঘোড়ার মালিক বয়োজ্যেষ্ঠ কিনা অথবা একেবারে বয়স কম কিনা বা ছোট বাচ্চা কিনা, কারণ ছোট বাচ্চাদের রাইডিংয়ে উঠলে আপনি কোনো না কোনো বিপদে পড়বেনই। কারণ তারা দাম বলে এক, নেওয়ার সময় চায় আরেক। তাদের কাছে কোনো কথা বলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ তারা ছোট। তাদের সঙ্গে যদি কোনো ঝামেলা হয় পাশে লোকজন এসে বলবে যে আপনি তাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছেন। আর এই বিচের সমুদ্রের ঢেউটি দেখলে আপনার কাছে মনে হবে যেন এই বীজটি অনেকটা সমতল, কারণ এই ঢেউয়ের পানিগুলো এত সুন্দরভাবে আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে, মনে হবে যেন কোনো গ্লাসের উপর দিয়ে পানিগুলো ঢেউ খেলে যাচ্ছে। ভিডিও হচ্ছে। পানি দিও না বাবা। বাচ্চাদের হর্স রাইডিংয়ে উঠতে নিষেধ করার একটা কারণ হচ্ছে আমরা সে সমস্যার ভুক্তভোগী।
দেখুন, এদের মতো ছোট বাচ্চাদের রাইডিংয়ে অবশ্যই উঠবেন না। ও ছোট, তাই দেখে যদি আপনার মায়া হয় 20 টাকা এমনিতেই খুশি করে দিয়ে দিন, কিন্তু ও রাইডিংয়ে উঠবেন না। কারণ তারা ছোট হলেও তাদের মিথ্যে কথাগুলো অনেক বড়। আমার সাথে হয়েছে, সবার সাথে হবে এমন কোনো গ্যারান্টি নেই, তবে আমি বলবো এদের থেকে এড়িয়ে চলাই ভালো। মন চাইলে হর্স রাইডিংয়ে অবশ্যই উঠুন, কিন্তু কোনো অ্যাডাল্ট রাইডারের নিকট। অবশ্যই বাচ্চা এড়িয়ে চলুন। আমাদের এখন একটি বীজ দেখা বাকি রয়েছে, তাই ইনানি বীজ দেখা এখানে শেষ। আল্লাহ হাফেজ, টাটা। এবার আমরা যাচ্ছি পাটুয়াটেক বিচে, সেখানে অবশ্যই প্রবাল পাথর দেখব। চলুন যাওয়া যাক। দাঁড়াও, আস্তে 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 আস্তে। আমরা পাটুয়াটেক বিচে পৌঁছে গেছি, কিন্তু বিধি বাম, কারণ এখন পূর্ণ জ্বর থাকার কারণে আমরা এই বীজটি পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না। তাই বাবা! যতটুকু সম্ভব ওকে ধরো। এখান থেকে দেখে আমাদের ফিরে যেতে হবে। যদি এই সময়টা ভাটা থাকতো তাহলে অনেক দূর পর্যন্ত আমরা এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে নেমে যেতে পারতাম, এবং বিশাল আকার প্রবাল পাথর আপনাদের সঙ্গে দেখতে পেতাম। আর আমাদের ইচ্ছে ছিল এই বড় বড় প্রবাল পাথরের নিচ থেকে ঝিনুক সংগ্রহ করা এবং কাঁকড়া সংগ্রহ করা, কিন্তু কি আর করার, আমাদের সময়ের সঙ্গে জোয়ারের অমিল হয়, আমরা সেই দৃশ্যটি উপভোগ করতে পারলাম না। ভাড়া না হলে কি হবে, কি করছে আইমান বাবা? ঠিকই কিন্তু ঝিনুক হাতে নিয়ে পাথর। খেলা করছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজ এ পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জি। সাবস্ক্রাইব করলে আমার পরের আকর্ষণীয় ভিডিওটি সবার আগে আপনি পাবেন।